বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের হার ২০৫০ সালের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে এক বৈজ্ঞানিক গবেষণা। যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, যদি মদ্যপান, হেপাটাইটিস ভাইরাস সংক্রমণ ও অতিরিক্ত ওজন বা স্থূলতার মতো ঝুঁকিপূর্ণ কারণগুলোর লাগাম টানা না হয়, তবে আগামী কয়েক দশকে লিভার ক্যান্সার একটি মারাত্মক বৈশ্বিক স্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স 24। বর্তমানে প্রতি বছর সারা বিশ্বে লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন প্রায় ৮,৭০,০০০ মানুষ। গবেষকদের পূর্বাভাস অনুযায়ী ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ১৫,২০,০০০-এ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার সংক্রান্ত পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল ক্যান্সার অবজারভেটরির তথ্য বিশ্লেষণ করে গবেষণায় দেখা গেছে, লিভার ক্যান্সার বর্তমানে বিশ্বের ৬ নম্বর সর্বাধিক সাধারণ ক্যান্সার। তবে এতে মৃত্যুহার অত্যন্ত বেশি, এটি তৃতীয় সর্বোচ্চ প্রাণঘাতী ক্যান্সার। গবেষণাটি বলছে, শুধু ২০৫০ সালে লিভার ক্যান্সারে মারা যেতে পারেন প্রায় ১৩,৭০,০০০ মানুষ। প্রতিরোধযোগ্য হলেও ঝুঁকি বাড়ছেই। গবেষণায় বলা হয়েছে, প্রতি ৩ জন লিভার ক্যান্সার রোগীর মধ্যে ২ জনের রোগী প্রতিরোধযোগ্য। বিশেষজ্ঞদের মতে, জন্মের পরপর হেপাটাইটিস বি টিকাদান, নিরাপদ রক্ত সঞ্চালন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা এবং মদ্যপান নিয়ন্ত্রণের মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তবে আফ্রিকার মতো নিম্ন আয়ের দেশগুলোতে এখনও হেপাটাইটিস বি টিকাদানের হার আশঙ্কাজনকভাবে কম। গবেষণায় বলা হয়েছে, ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি সংক্রমণের কারণে সারা বিশ্বে প্রায় ১,৭০,০০,০০০ মানুষের মৃত্যু হতে পারে, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়। মদ্যপান ও স্থূলতার প্রভাব বাড়ছে। গবেষণাটি জানায়, ২০৫০ সালে লিভার ক্যান্সারের জন্য মদ্যপান দায়ী থাকবে ২৩% ক্ষেত্রে, যেখানে ২০২২ সালে এই হার ছিল ২১%। একইভাবে স্থূলতা ও ডায়াবেটিস সম্পর্কিত চর্বিযুক্ত লিভার রোগ, যাকে আগে অ্যালকোহলবিহীন ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত ছিল, ২০২২ সালে মোট লিভার ক্যান্সারের জন্য দায়ী থাকলেও ২০৫০ সালে তা বেড়ে দাঁড়াতে পারে ১১%। এই ধরনের রোগকে বর্তমানে বলা হয় মেটাবলিক কর্মহীনতা সম্পর্কিত চর্বিযুক্ত লিভার রোগ, যা মূলত অতিরিক্ত ওজন ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেই বেশি দেখা যায়। বিশ্ব হেপাটাইটিস দিবসের সতর্কবার্তা। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রকাশিত গবেষণাটি আরও জানায়, শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে প্রতিরোধমূলক ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধিই হতে হবে লিভার ক্যান্সার মোকাবেলার মূল হাতিয়ার। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উচিত এখনই যৌথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, নইলে ভবিষ্যতে এই রোগ বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে।